জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান। গতকাল ইতিহাস, আগামীকাল অজানা, কিন্তু আজকের দিনটা উপহার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। স্মল ফ্যামিলিতে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই চ্যানেলে এটাই আমার ফার্স্ট ভিডিও। আশা রাখি আজকে আমার এই ব্লগটির সাথে সবাই থাকবেন। আজকে আমি আমার ফার্স্ট ব্লগে শেয়ার করেছি আমার ছোট্ট সংসারে সারাদিনের গোছানো কাজকর্ম, সকাল থেকে সন্ধ্যা কি করি। সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু বারান্দায়, তো দেখলাম একটু মেঘাচ্ছন্ন আকাশ, একটু পরেই দেখি রোদ ঝলমল করছে। তো তারপরে ছাদে গিয়েছিলাম, তো ছাদে গিয়ে দেখলাম আকাশটা চারিদিকে এত সুন্দর পরিষ্কার। তো চারিদিকে দেখে মনটা এত খুশি হয়ে গেল, খুব ভালো লাগা কাজ করছিল। পুজোর ছুটি চলছে, ঘরে ঘরে সব বাচ্চাদের স্কুল বন্ধ, মায়েদের একটুটা দৌড়াদৌড়ি কমেছে। বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে মায়েদের যে কাজগুলো থাকে সেটা হচ্ছে বাসার কি কি কাজ এলোমেলো আছে সেগুলো স্কুল বন্ধের মধ্যে কিন্তু সব কিছু গুছিয়ে নেওয়া। এই যে মরিচগুলো কিনে রেখেছিলাম বেশ কিছুদিন আগে, তো রোদ দেখে আজকে কিন্তু শুকাতে দিয়ে গেলাম ছাদে। তো ওই যে ছাদ থেকে এসে কিন্তু আমি দুপুরে কি রান্না করব সেগুলো কিন্তু এখানে ছুলে নিয়েছি। আলু ছুলে নিয়েছি, পেঁয়াজ, আর এটা হচ্ছে মৌসিম। তো মৌসিমটা আজকে ভর্তা করব। রান্না করার আগে সব কিছু যদি কেটে বেছে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দিক থেকে রান্নার চুলায় বসিয়ে দিয়ে কিন্তু ঘরের অন্য সব কাজ করে নেওয়া যায়। আমি কিন্তু সবসময় এমনটাই করি, রান্নার আগে সব কিছু কেটে একদম গুছিয়ে নেই, তারপরে রান্নাটা বসিয়ে ঘরের অন্য সব কাজ করে নেই। ফার্নিচার মোছা বা অন্যান্য যে সব কাজগুলি থাকে ওগুলো করে নেই। তো রান্নার আগে যদি কেটে বেছে না নেওয়া হয় তাহলে রান্নাটাও যেমন দেরি হয়, আবার দেখা যায় অন্য কাজগুলো কিন্তু করতে অনেকটা লেট হয়ে যায়। তো পেঁয়াজ আলু কেটে নেওয়ার পরে এখন কিন্তু আমি যে মৌসিমটা কেটে নিচ্ছি, মৌসিমটার দুই পাশ থেকে কিন্তু আঁশগুলো ফেলে নিচ্ছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তো আজকে এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যেহেতু আমার এই চ্যানেলে আমি ফার্স্ট ব্লগ আপলোড দিচ্ছি, আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে, অনেকের কাছে হয়তো পৌঁছাবে না। তো যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তারা প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে আরও কয়েকজনকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করবেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় এবং আমার এই ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট গোছানো কাজগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি কিন্তু সব কিছু কাটাকাটি করে নেওয়ার পরে মুরগির মাংসটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু মুরগির মাংসটা মশলাটা সুন্দর করে কষিয়ে দিয়ে মাংসটা কষানো বসাতে দিয়ে আমি কিন্তু আমার ঘরের যেসব ফার্নিচার আছে ওগুলো কিন্তু মুছে নিচ্ছি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে সংসারের অন্য সব কাজ করে নিচ্ছি। একটা সংসার ছোট হোক বা বড় হোক সেখানে কিন্তু কাজের কোনো শেষ নেই। কাজ একটার পর একটা আসতেই থাকবে, করতেই হবে। আর সেই কাজগুলো যদি আমরা প্ল্যান মাফিক গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর করে সময়ের মধ্যে সব কাজ শেষ করা যায়। আমাদের প্রত্যেকটা গৃহিণীর একটা কমন টেনশন সেটা হচ্ছে রাত থেকে পরের দিন সকাল 10টা-11টা পর্যন্ত যে টেনশনটা সবসময় কাজ করে সেটা হচ্ছে দুপুরের জন্য কি রান্না করব। এই টেনশনটা কিন্তু আমাদেরকে খুব প্যারা দেয়। এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে ডাইনিংয়ে সোফা আর হচ্ছে ক্যাবিনেট আর অন্যান্য যে ফার্নিচারগুলো আছে ওগুলো মোছামাছি করে নিয়েছি। তারপরে কিন্তু সরাসরি বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে আলমারি, ওয়ার্ড্রোব, বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। বিছানাটা কিন্তু আগেই গোছানো হয়ে গিয়েছিল। ঘর যতই ছোট হোক আর জিনিসপত্র যত কম দামেরই হোক সেটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন দেখতেও যেমন সুন্দর লাগে, মনেও কিন্তু শান্তি কাজ করে। এখানে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর এই যে মৌসিমটা কিন্তু আমি যে কেটে রেখেছিলাম ওটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন যে মৌসিমের ভিতরে একটা আঁশ থাকে সাদা, সেটা কিন্তু আমি মাঝখান থেকে ফেলে দেব, এটা সহ ভর্তা করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা যে আঁশটা আমি কিন্তু মাঝখান থেকে বের করে নিয়েছি। আর সিমগুলো সবগুলো কিন্তু ভিতর থেকে আঁশটা বের করে নিয়েছি, আঁশগুলো আলাদা করে ফেলেছি আর সিমগুলো আলাদা করে ফেলেছি। তো এটাকে আমি এখন পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ আর হচ্ছে মৌসিম এগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, আমি কিন্তু অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি, এখন শুধু দেখালাম। আর এখন এগুলো কিন্তু শিলপাটাতে খুব সুন্দর করে বেটে ভর্তা করে নেব। আসলে 5-6 মিনিটের ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, আবার সব কিছু দেখাতে গেলেও ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আর আজকে এই চ্যানেলে যেহেতু আমার প্রথম ভিডিও, তো প্রথম দিকেই যদি আমি লং ভিডিও দিয়ে ফেলি একদম 10, 12, 15 মিনিটের, তাহলে কিন্তু এত বড় ভিডিও কেউ দেখতে চাবে না। যার জন্যই কাজগুলো মাঝখান থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের কাছে ভিডিও আকারে শেয়ার করেছি।
তো এই চ্যানেলটা যেহেতু আমার নতুন, কারো কাছে অত ওভাবে পরিচিত না, তো যার কারণেই কিন্তু আমি ছোট ছোট ভিডিও প্রথম দিকে শেয়ার করব। তো আশা রাখি আপনাদের যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি তারা প্লিজ একটা লাইক দিয়ে আরও কয়েকজনকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। মৌসুম ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো খাবার টেবিলে খাবারগুলো রেখে আমি কিন্তু দুপুরে গোসল সেরে নিয়েছি। গোসল সেরে নেওয়ার পরে লেবু গাছ থেকে লেবু এনে মেয়েকে কেটে খেতে দিচ্ছি। তো ওকে খেতে দিয়ে আমি কিন্তু নামাজটা পড়ে নিয়েছিলাম। গাছে বেশ কয়েকটা লেবু ধরেছিল। তো আসলে গাছের জিনিস, নিজের গাছের জিনিস পেড়ে খেতে কিন্তু আলাদাই একটা আনন্দ কাজ করে। এর আগেও বেশ কয়েকটা খাওয়া হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এখন কিন্তু খুব বেশি সময় ধরে যে রেস্ট নেওয়া সেটা কিন্তু আর হয় না, কারণ দিনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তো সন্ধ্যার দিকে মেয়েকে নাস্তা দিব। এখানে এই যে চাপড়ি বানিয়ে নিয়েছিলাম, সাদা চাপড়ি। তো এটা দিয়ে মুরগির মাংসের যে ঝোল আছে ওটা দিয়ে খেতে আমার মেয়ে খুব বেশি পছন্দ করে। তার জন্যই ভাবলাম একটু চাপড়ি বানিয়ে দিই, নাস্তাটা হয়ে যাক। আমি মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করলে মাঝে মাঝেই বিকালে এরকম চাপড়ি বানিয়ে দেই। এই চাপড়িটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। তো এই চাপড়িটার রেসিপি যদি কারো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটি কমেন্ট, লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। চাপড়িগুলো এক এক করে ভেজে নেওয়ার পরে মেয়েকে কিন্তু নাস্তাটা দিয়ে দিয়েছি। এই তো ছিল আমার ছোট্ট সংসারের সারাদিনের কাজকর্ম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সন্ধ্যার নাস্তার টেবিল থেকেই সবার কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।